হ্যালো এভরিওয়ান, রাধে সবাইকে হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আশা করছি তোমার সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। চলে এলাম চিরশ্রী গপু চ্যানেলের ছোটোখাটো মিষ্টি ভিডিও নিয়ে। গুড আফটারনুন সবাইকে, শুভ দুপুর। কেমন আছো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। তো তোমার ফার্স্ট ব্লগে দেখে চলেছে ঘুম থেকে উঠে ফোনে কাজ ছেড়ে ফোনে কাজ ছেড়ে ঠাকুর প্রণাম করে ফোনে কাজ ছেড়ে তারপরে চুল বেঁধে ভিডিও করেছিলাম। সেকেন্ড ব্লগে দেখলে যে ঘর বাসে দুটো পরিষ্কার করে চান টান করে ফ্রেশ হয়ে বাসি জামাগুলো ধুয়ে রেখে তারপরে চিয়া সিড আর জিরে ভিজিয়ে রেখে সেটা খেয়ে ওপরে নিচে ঠাকুরের বাসন মেজে জল ভরে তারপর নিচে এসে সকালে দুপুরে গোপালের থালা বাসন যে কটা লাগবে রেখে বাকিগুলো উপর করে রেখে সকালে থাকলে আবার খাবার দাবার তৈরি করে রেখে ইষ্টবৃত্তি করে কিছুটা গুছিয়ে রেখেছিলাম গোপাল পুজো। এখন গোপাল পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে ইষ্টবৃত্তি করে গীতায় তুলসী পাতা দিয়ে তারপর সারাদিনে জলের বোতল আর থালা গ্লাস ধুয়ে সকাল সারাদিন জল দিয়ে তুলসী পাতা দিয়ে সারাদিনে জল খাবার দিয়েছি। তারপর সকালের জন্য দিয়েছি বিস্কুট, দুপুরের জন্য দিয়েছি চিড়ে পাতা জল দিয়ে তুলসী পাতা দিয়েছি। এদিকে জল সঙ্গে জল তুলসী পাতা দিয়ে ধূপকাঠি দিয়ে সে গোভূষণ রাধারানীকে এবার যত ঠাকুর আছে সবাইকে আরতি করা হয়ে গেছে। এবার যে কালকে যে জামাকাপড় পরেছিল আর বাসি জামাকাপড় সব ধুয়ে মেরে দিয়েছি। দিয়ে বাসনগুলো উপর করে রেখে বিছানা গুছিয়ে প্যানগুলো ধুয়ে মেরে দিয়েছি। যে জামাকাপড়গুলো বাস্কেটে ঘরবো সেগুলো গুছিয়ে রেখেছি। এইদিকে দেখো আজকে এই গোভূষণাকে জলের সঙ্গে জল দিয়ে তুলসী পাতা দিয়ে স্নান করিয়ে সবাইকে বাসি জামা চাই কাঁচা জামা পরিয়ে গয়নাঘাটি পরিয়ে দুই রাধারানীর হাতে তুলসী পাতা চার বছর দুই চন্দ্র বসে তুলসী পাতা দিয়ে ধূপকাঠি দিয়ে আরতি করে রাধা কৃষ্ণ প্রণাম মন্ত্র জপ করে পুজো কমপ্লিট করেছি। তো মোটামুটি আমার সব কাজ কমপ্লিট, খাবার সাথে মোটামুটি সব কাজ কমপ্লিট। তোমরা ব্লগে দেখে নিচ্ছি 3টে ব্লগ শেয়ার করে ফেলেছি অলরেডি। এটা নিয়ে 3টে ব্লগ হচ্ছে। এবার চলো আমি তাড়াতাড়ি করে ওপরে গিয়ে এখন বেজে গেছে 12:30। তো এখন ওপরে গিয়ে আমি ঠাকুর ঘর জামা কাপড় মেলবো, ঠাকুর ঘর পুজবো, ঠাকুর পুজো দেবো, উপরে পুজো দেবো। তো ভাত খেয়ে আমি নিচে এসে তোমার সাথে দেখা হচ্ছে। টাটা সবাইকে, রাধে রাধে।